ঝাঁঝালো কণ্ঠে কঠিন ভাষায় বকাঝকা শুরু করে দিয়েছে। কি এর পেশাব মানো? হ্যাঁ, কিসের পেশাব? তুমি কোত্থেকে আইছো? লোকার পাও না? নানান কথাবার্তা। যাও এখান থেকে। দুর্ব্যবহার করে এই মুরিদকে তাড়ায় দেয়। মুরিদ মনের দুঃখে বলতে থাকে, হায় হায়, আমি কার কাছে মুরিদ হইলাম? পীর সাহেবের স্ত্রীর অবস্থা যদি এই হয়, তাহলে আমার অবস্থা কেমন হবে? তো যাইতেছে, পথের মধ্যে দেখতেছে পীর সাহেব আসতেছে, মুরিদ যায়। রাস্তার মধ্যে দেখা পীর সাহেব হুজুরে বাঘের উপরে সওয়ার, হাতের মধ্যে একখানা বিষাক্ত সাপ লাঠি বানাইছে। ও লাঠি দিয়া ওই বাঘের পিটায়, আর বাঘ চলতে থাকে, পীর সাহেব বাঘের উপরে আছে। সুবহানাল্লাহ। এখন মুরিদ ডাকতে বলে, হুজুর খারান খারান, খুব তো কেরামতি দেখাইলেন, বাঘের বশ বানাই ফেলছেন, বাঘের উপরে সওয়ার হইলেন, আর সাপে লাঠি বানাইলেন। আপনার কেরামতি তো ঘরের মধ্যে চলে না। কি ঘর তো ঠিক হইল না, কেরামত সব বাঘের মধ্যে আইন্দা ঢুকাইলেন, ঘরে তো কোনো কেরামতি নাই। তা কি হয়েছে? তা আপনার স্ত্রী আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে, আপনি বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছেন, আর আপনার ঘরে একটা দাজ্জাল মার্কা স্ত্রী। এখন পীর সাহেব বলেন, মুরিদ শোনো, আমি আমার এই স্ত্রীর নির্যাতন কষ্ট সহ্য করি, আমাকে জ্বালাতন করে সহ্য করি। দুইটা কারণে সহ্য করতেছি। এক নম্বরে, আমি যদি আমার এই স্ত্রীর নির্যাতন কষ্ট সহ্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে জান্নাতের মধ্যে পুরস্কার দান করবে। দুই নম্বর কারণ হলো, আমি এটাকে তালাক দিয়ে দিলাম, মনে করো যে না, এই স্ত্রী ভালো না, তালাক দিয়ে দিলাম। কি হবে? এই মহিলা আর এক ঘরে যাবে, আর এক পুরুষের সংসার করবে, তাকেও তো এরকম জ্বালাতন করবে, ঠিক না বেটি? তা সে আমাকেই জ্বালাতন করুক, আমি সহ্য করি, অপরে ঘরে যাইয়া আবার এই জ্বালাতন কে সহ্য করবে? তার সে আমি করি। আমি আল্লাহ তাআলার কাছে সবর করলাম, ধৈর্য ধারণ করতেছি, আর স্ত্রীর কষ্ট জ্বালাতন আমি সহ্য করতেছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা জঙ্গলের বাঘকে আমার অধীন বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমার কোনো কেরামতি না, আমার স্ত্রীর কেরামতি। আমি আমার স্ত্রীর নির্যাতন সহ্য করার কারণে বাঘকে আল্লাহ তাআলা আমার অধীনে করে দিয়েছে। সাপকে আমার হুকুম মানতে বাধ্য করা হয়েছে। আমার কথা সাপে মানে, আমার কথা বাঘে মানতেছে। এটা আমার কোনো কেরামতি না, কেরামতি হইল আমার বিবি সাহেবের। তো পীর সাহেব হাত ধরেছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে ভালো করে দাও, ভালো মানুষ বানাই দাও। থানি রহমানুল্লাহ বলেন যে ওই পীর সাহেবের দোয়ার উসিলায় শেষ সময় ওই স্ত্রী ভালো হয়ে যায়, স্ত্রী ভদ্র হয়ে যায়। ওই পীর সাহেবের খেদমত করে করে স্ত্রী মারা যায়, সুন্দর মতো সংসার করে। সুবহানাল্লাহ। তালাক দেওয়া যায়, তালাক দেওয়া যায়। কি বলেন? সামান্য কথা কাটাকাটিতে তালাক দিয়ে ফেলায় স্ত্রীকে, আছে না? আছে। আয় হায়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الحلال عند الله الطلاق والسؤال أبغض الحلال عند الله اثنان الطلاق والسؤال। আল্লাহর নিকটে দুইটি বস্তু হালাল, কিন্তু নিকৃষ্ট হালাল। মানে এর চেয়ে আর খারাপ হালাল হইতে পারে না। হালাল কিন্তু এটা ভালো না, হালাল কিন্তু কি না। নবীজি বলেন যে আল্লাহর নিকটে দুইটি বস্তু আছে হালাল, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল। আল্লাহ বা ঘৃণা করে, কিন্তু এটা হালাল, তল্লে করতে পারবে। এক নম্বরে আসুয়ালু আত-তালাকু ওয়াস-সুয়ালু, তালাক দেওয়া আর ভিক্ষা করা, এই দুটো বস্তু। তালাক দেওয়া হালাল, কিন্তু আল্লাহর নিকটে এটা সবচেয়ে ঘৃণিত জিনিস। সবচেয়ে কি হালাল, তবে সবচেয়ে ঘৃণিত জিনিস। আর চাওয়া, হাত পাতা মানুষের নিকটে, এটা বৈধ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জিনিস।
আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনানি আত-তালাকু ওয়াস-সুআলু। নবীজি বলেন আল্লাহর নিকটে দুইটি বস্তু হালাল তবে নিকৃষ্ট। এক নম্বরে তালাক দেওয়া, দুই নম্বরে হইল মানুষের কাছে হাত পাতা কিছু চাওয়া। তালাক না দিয়ে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি ভালো বানাই দাও। কি বানাও বলেন? ভালো বানাই দাও, সুন্দর বানাই দাও, আমার স্ত্রীকে ভদ্র বানাই দাও। এই দোয়া না করে তালাকের মধ্যে চলে যায়, পরে কি হয় আরো অশান্তি সৃষ্টি হবে কিনে বেটি। আর কিছু লোক আছে ডেলি তালাক দেয় স্ত্রীকে, কথা কয় না, তালাকই বোঝে না যে তালাক হয়েছে না না হয়েছে, এটা কোনো খবর নাই। কিছু হয়েছে কি কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, 14 তালাক, 3 তালাক, 22 তালাক, কয় না কয়। আছে না কিছু মূর্খ মানুষ, কিছু বোঝে না, আবার সংসার করে, রাত্রে আবার একসঙ্গে আবার সরে যাইয়া, দিনে তালাক তালাক দিয়ে দিয়া আবার রাইতে কি কথা কয় লাগা, আবার একসাথে সুন্দর ঘুমায়, লজ্জা করে না। তালাক দেওয়ার পরে যদি স্ত্রীর সঙ্গে আবার রাত্রে যাপন করে, যা সন্তান হবে সব হবে হারামজাদা। এই হারামজাদারা ইসলামের দুশ্মন হয়। কি হয় বলেন? এরা কখনো মসজিদে আসবে না, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবে। তাহলে যদিও তালাক দেওয়া হালাল, কিন্তু সাবধান, এই হালাল জিনিসটা আল্লাহ পাক চায় না যে বান্দা এই হালাল জিনিসটা করুক। নিকৃষ্টতম হালাল হলো তালাক দেওয়া আর এই ভিক্ষা করা, কেউ চাওয়া মানুষের কাছে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী পাক বলেন হে আমার সাহাবী, তোমার কিছু প্রয়োজন হলে তুমি চাও, আল্লাহর কাছে চাও। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার কিছু লাগলে চাও, আল্লাহর কাছে চাও। ঠিক না বেঠিক? কথা না, চাইবে কার কাছে? কারণ কি, আল্লাহ তাআলার কাছে সব জিনিস আছে, একসাথে আছে, অপুরন্ত আছে, ভান্ডার আছে, খাজানা আছে, খনি আছে। কথা কয়টা? মানুষের কাছে আছে কম, অল্প, চাইলে না বাংতি নাই, তার পকেটে নাই, তো হাতে নাই। কথা কয় না, দেবে না মানে হাতে নাই, মানে আছে ঘরে, হাতে নাই। আসলে তো হাতে নাই, ঘরে আছে, না দেওয়ার কাজ, আমার দিবে না। আমার যা কিছু লাগবে, আমি অসুস্থ, আমি আল্লাহর কাছে চাইবো, আমি গরিব, আমি আল্লাহর কাছে চাইবো, আমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে চাইবো, সব জিনিস চাইবো কার কাছে? ওরে ভাই, পিসাবও চাই আল্লাহর কাছে। কথা কয় না, পিসাব কার কাছে করে বলেন? পিসাব কেবলা, হ্যাঁ আল্লাহর কাছেই চায়। কিন্তু আইন না কিছু, আল্লাহর কিছু দেয়, চায় আল্লাহর কাছে। ঘটনা আছে, সম্রাট শাহজাহান এই উপমহাদেশের বাদশা ছিল। উপমহাদেশ বলতে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা, ভুটান, লেবানন সব মিলিয়ে দিল, এসব একজন বাদশা ছিল, বাদশা শাহজাহান। তো এক ফকির আসছে সকালবেলা, এত বড় বাদশা, আমি তো গরিব, কিছু আমার টাকা দরকার, তো চাইতে আসছে। পাশে দেখা যাচ্ছে বাদশা ঘরে নাই, একজন খাদেম দাঁড়াই আছে ঘরের সামনে, বাদশার বডিগার্ড। অর্থাৎ যে বাদশা কোথায়? বডিগার্ড বলে বাদশা মসজিদের ভিতরে এসে দোয়ার মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ কয় না? বাদশা কোথায় আছে বলেন? কত বড় বাদশা, ভারতবর্ষের বাদশা, বাদশা শাহজাহান। আমরা কিন্তু মেম্বার হইলে হুজুর নামাজ পড়ার সময় পাই না, উনি কিন্তু মেম্বার, 400 মানুষের ভোটারের একজন মেম্বার, নামাজ পড়ার সময় পায় না। বাদশাহ সম্রাট শাহজাহান কোথায় আছে? কয় নামাজের মসজিদে আছে, নামাজ পড়তেছে। তুমি কেন আসছো? তা আমি আসছি বহু দূর থেকে কিছু চাওয়ার জন্য, আমি গরিব মানুষ। তাই দাঁড়াও, বাদশার ভিতরে আছে। তো বাদশার নামাজ শেষ হয়েছে, খাদেম বলে যাও মসজিদে, ওই যে কোনায় বাদশা বসে বসে আছে, যাও তার কাছে কিছু চাও। তো খাদেমটা বসে বিক্ষোভ এসে মসজিদে ঢুকে দেখে যে সম্রাট শাহজাহান সে 2 হাত উঠে যা আল্লাহর দরবারে চাইতেছে। এত বড় বাদশা
সেও দেখি আল্লাহর কাছে চায়। আপনারা চায় মুখের কয় যে না আমি যাবো না, আমি যাই না, দাঁড়াও কোথেকে আসছে কি খবর, হুজুর আসলাম তো আপনার কাছে চাওয়ার জন্য, তো দেখি যে আপনার আরো বড় বিপদ আমার কাছে। আমি তো এক পথ হাঁটি, এক হাত বাকি, আর আমি হচ্ছে 3000 টাকা আল্লাহ কাছে চাচ্ছি। আমার হাতে কয়টা? একটা। আমি তো বড় কিছু নাই। লোকের কাছে যায়, তার লাগে সম্পর্ক ভালো, মহব্বত বেশি, নিকটের লোক, কাছের লোক, তারা যে বলে তাই কিছু দাও। আল্লাহ বলেন বান্দারে শোনো, তোমার সব সাথে কাছের লোক হলো আমি আল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শানের থেকে বেশি নিকটে আছি। আর দোয়ার মাধ্যমে সম্পর্ক হয় আল্লাহর সাথে। কি হয় বলেন? গভীর মহব্বত তৈরি হয় আল্লাহর সাথে, যে হ্যাঁ আল্লাহর কাছে চাইতেছে, একদম কোনো পর্দা নাই, রোজাদারি করতেছে, কানা করতেছে আল্লাহর কাছে, তো মহব্বত তৈরি হয়ে যায়। हर मुरीद लेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা বড় বেজার হইয়া যায়। ঠিক না বেটি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও না আল্লাহর কাছে যাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার সাহায্য প্রয়োজন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের মধ্যে কোনো কেরামতি নাই, সামান্য কিছু আল্লাহ দান করছে, ওটুকুই আছে, সেখান থেকে দেবে না, সামান্য দিতে পারে তা দেবে না। চাইলে কপাল ঘুষাই ফেলায়, অসন্তুষ্ট হয়, বিরক্ত বোধ করে। আল্লাহ বলেন বান্দারে তোমার যাহা লাগে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা বেজার হব না, আমি অসন্তুষ্ট হব না, আমি বিরক্ত হব না। ইজনা তারাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমার নবী আইয়ুব সে বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে, সে আমার কাছে দোয়ার মাধ্যমে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে আমার কাছে চাইলো, তুমিও আমার কাছে যাও। قال رسول الله صلى الله عليه وسلم بليل العين دعاء اسمع قال جوف الليل الاخر اطهر الصلاه المكتوبه। হযরত আবু হুরায়রা বলেন যে এক সাহাবী নবীর কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া কবুল হয়? কোন দোয়া কি হয় বলেন? কোন দোয়া কবুল হয়? দোয়া কখন কবুল হয় একটু বলেন। তো নবী বলেন যে আসলে ভালো শুনেন, কখন দোয়া কবুল হয়? আইয়ুব দোয়াই আসমাউ, কোন সময় আল্লাহ পাক দোয়া শুনেন, দোয়া কবুল করেন। قال رسول الله صلى الله عليه وسلم جوف الليل الآخر, যখন রাত্র গভীর হয়ে যায়, কেউ থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে, বান্দা বান্দি উঠে আমার কাছে দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই সময় দোয়া আল্লাহ আমি কবুল করি। আর কোন সময় অতুহুরুস সালাতিল মাকতুবাতি, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমি ওই সময় আমি দোয়া কবুল করি। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস। 99 তাহলে দোয়া দুই সময় কবুল হয়, বুঝতে পারতেছেন? তিরমিজি শরীফে এক নম্বরে যে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে
দোয়া করলে সব দোয়া কবুল হয়। দুই, ফরজ নামাজের পরে। এখন বিতর্ক আছে যে মোনাজাত কি দেওয়া যাবে কি যাবে না, সবাই মিলে দোয়া করা যাবে কি যাবে না, কেন বেশি তা আপনি বলেন না, আপনি একটা করেন, সমস্যা কি, যাবে না। যার মনে আপনার দোয়া করবেন না একসঙ্গে করেন না, আপনি একসাথে করেন। এটাই দোয়া কবুলের সময় হাদিসের ভাষায় কথা বলে না। এটাই কি দোয়া কি? চাই সবাই সম্মিলিতভাবে করুক অথবা একাকি করুক, ইনফিরাদি করুক, ইস্তেমাই করুক, যেভাবে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবে। ফরজ নামাজের পরে, ফরজ নামাজের কি পরে। তাহলে আমাদের আজকে অনেক কথা হলো যে আমরা যখন চাইবো আল্লাহর কাছে, আর দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। ইমাম বুখারী এর নাম হলো ইসমাইল, আবু আব্দুল্লাহ ইসমাইল, বুখারী শরীফের লেখকের নাম। বুখারা এটা এলাকার নামের নাম হয়ে গেছে বুখারী শরীফ, কিন্তু মূলত নাম হলো আবু আব্দুল্লাহ ইসমাইল। তার জীবনী লেখেন আবু আব্দুল্লাহ ইসমাইল ছোটবেলায় অন্ধ ছিল। কিছু বলেন অন্ধ ছিল, চোখে দেখতো না। এখন মায়ের খুব ইচ্ছা, বাবাও নাই, বাবা মারা গেছে, এদিন মানুষ। মায়ের ইচ্ছা এই ছেলেকে বড় আলেম বানাবে, বড় হাদিস বিশারদ বানাবে। কেমনে বানাবে? ছেলে তো অন্ধ, করতে তো পারে না, চোখে দেখে না, চোখে কি দেখে না। তো একদিন মা কি করলো, জৌফুল্লাইল আখিরি শেষ রাত্রিতে উঠে যায় নামাজ বিছিয়ে আল্লাহ কামলে, আল্লাহ আমার স্বামী নাই, আমার একমাত্র সন্তান আবু আব্দুল্লাহ ইসমাকে তুমি তার চক্ষুকে ভালো করে দাও। কি দাও? চক্ষুকে ভালো করে দাও। তাহলে কাছে দোয়া করতে 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 আল্লাহ পাক দোয়া কবুল করলেন। সকালে ঘুম থেকে উঠে ইমাম বুখারী দেখেন যে তার চক্ষু সুস্থ হয়ে গেছে। দোয়া করলে আল্লাহ তাআলা অসম্ভব জিনিস সম্ভব করে দেয়। কি বলেন? সম্ভব করে দেয়। সন্তান অসুস্থ, সন্তানের সমস্যা, পিতা মাতা দোয়া করবে শেষ রাত্রিতে, তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে। দূর কিসের তাহাজ্জুদ নামাজ পড়ে না নাকি নামাজ পড়ে না, এগুলো কিন্তু আমরা দূর আরাম জায়গায় নামাজ নাই, খালি দৌড়ায় কেন দোয়া চায় না। না, নামাজ পড়ে পড়ে নামাজ তো পড়তেই হবে, আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া যে একটা ইবাদত, এটা বোঝার জন্য দান করুন। আমার